গতদিন তোমাদের নিশ্চয় মনে থাকবে যে গতদিন আমরা এগুলি নিয়ে কিছু কথা বলেছিলাম। আহ দেখো, এটা ছিল মোকসেদ আলী স্যারের বই, এবং এখানে আহ, মানে ব্র্যাকেট সম্পর্কে ধারণাটা দিতে গিয়ে প্রথমেই এত বেশি বর্ণনা বা এত বেশি ইলাস্ট্রেটিভ কথাবার্তা এসছে, যেটা স্বাভাবিকভাবে একজন বিগিনারের জন্য ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। এটা আমি অস্বীকার করবো না। কিন্তু আবার অন্য দিক থেকে বলতে গেলে এই বিস্তৃতি বা বিস্তারিত আলোচনার মধ্যে কিন্তু মানে সেলফ স্টাডি দিয়ে পাঠোদ্ধার যদি তুমি করতে পারো, তাহলে আহ, একটা ভালো রকম সম্যক ধারণা তুমি এখান থেকে পেতে পারো ব্র্যাকেট সম্পর্কে। তাহলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ব্র্যাকেটটা কি এবং তার অবতারণাটা কোত্থেকে হলো, এই জিনিসটা সম্পর্কে আমাদের একটু আরো সূক্ষ্ম এবং আরো সংক্ষেপে একটা ধারণা প্রয়োজন। সেই জন্য আমি শুরু করেছি এই বইটা দিয়ে। এই আমি যদি ভুল বলে না থাকি, তাহলে থার্ড ইয়ার অনার্সে তোমরা অপারেটর সম্পর্কে ভালো একটা ধারণা তোমরা নিয়ে এসছো, বা ছিল তোমার সিলেবাস কন্টেন্টসে। তারপরে অর্থগোনাল এবং অর্থ নর্মাল কন্ডিশন, যেটা আমি গতদিন একটু আলোচনাও করেছি। আম, আমরা যারা অর্থগোনাল ভেক্টর সম্পর্কে জানি, তো একটা ভেক্টরের স্পেস মানে কি সেটার ধারণা আমাদের আছে। তারপরে আমি ডিসকাসও করেছি গত ক্লাসে কিছুটা। তো যাই হোক, আমি এখানে ব্র্যাকেট নামক যে দুটো শব্দ ডিরাক এখানে ইন্ট্রোডিউস করেছিলেন, উনি কেন করেছিলেন এবং কি উদ্দেশ্যে করেছিলেন, আর এই নোটেশন দুটোর বৈশিষ্ট্য কি, আমি এইটা নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সুতরাং সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, কেননা যখন ব্র্যাকেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি একদিনে চ্যাপ্টারের বাকি অংশ শেষ করে দিতে পারবো, একদম আক্ষরিক অর্থে শেষ। মানে তোমরাই পড়ে আমাকে বলবে, স্যার আমাদের আর কোনো প্রবলেম নেই, নেক্সট চ্যাপ্টারে চলে যাবে। দ্যাট মিনস হাউ টু আন্ডারস্ট্যান্ড, এই মেকানিজমটা আমরা একটু প্র্যাকটিস করব। শুরু করো। প্রথমে লক্ষ্য করো তো, আমরা যদি দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, আমরা ধরে নিলাম যে সাইএম এবং সাইএন দুটো স্টেট ভেক্টর, যেটা আমরা এর আগে দেখেছি যে ওয়েভ ফাংশন হিসেবে আমরা ট্রিট করি। তো ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি শুধুমাত্র তো, ও তো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, এবং সে অনেকগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্স সে আহ, ধারণ করে, এবং অনেকগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্সের সমন্বয়ে একটা ওয়েভ ফাংশনকে আমরা ডিফাইন করে থাকি। কথা সবাই শুনতে পাচ্ছ? জি জি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে। তো এটার একটা মিনিং আমরা দেখেছিলাম যে সাই এম ডট সাই এন যদি আমি লিখি, তাহলে এটার ইন্টিগ্রাল টার্মটা হয় সাইম স্টার সাই এন ডিটাও। একটু পিছন থেকে আসি। আমরা যখন আমরা যখন দুটো ভেক্টরের, আমি একদম বেসিক ভেক্টরের কনসেপ্ট থেকে আসি, না অসুবিধা নেই। মনে করো এ একটা ভেক্টর, কেমন? এ ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, তাকে আমরা বলবো মডুলাস অফ এ স্কোয়ার। মডুলাস অফ এ স্কোয়ার যদি আমি বলি, তার মানে হচ্ছে এ ডট এ। মনে পড়ে? কেননা এ ডট এ মানে মডুলাস অফ এ, মডুলাস অফ এ কস 0 ডিগ্রি, কেননা এ অ্যান্ড এ ইজ প্যারালাল টু ইচ আদার, এবং সেখান থেকে আমি পেয়েছিলাম এ স্কোয়ার। দ্যাট মিনস মডুলাস অফ এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, কেননা এই ভেক্টরের মডুলাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। একইভাবে একইভাবে আমরা যখন
মডুলাস অফ সাই স্কোয়ার বলেছি, থার্ড ইয়ারে পড়েছো, খুব ভালো করে মনে করে দেখো। আমরা বলেছি সাই স্টার, সাই ডি টাও বা ডিভি, মনে করতে পারো? জি স্যার। মনে করা যায়? স্যার প্রবাহ ঘনত্ব ছিল না এটা? এটা অনেক কিছু ছিল। এখন এই রিলেশনটা মনে আছে কিনা তাই বলো, প্রবাহ ঘনত্ব আর এক জিনিস। জি স্যার, মনে আছে স্যার। এই রিলেশনটা মনে আছে? জি স্যার, মনে আছে। মিল পাওয়া যাচ্ছে কিছু? কিছু মিল পাওয়া যায়? স্যার। এটার সঙ্গে এটা মিল পাওয়া যায়? আরো মিল পাবে দেখ। তুমি যখন স্টেট ভেক্টর হিসেবে বলছো, ফর এক্সাম্পল মডুলাস অফ সাই ভেক্টর দিয়ে বুঝালাম, তার মানে কি? সেম থিং। ক্লিয়ার? এবং যদি এটা ইয়ে হয়, ইট উইল বি ইকুয়াল টু ওয়ান ফর দ্য সেম ভেক্টর, probability is 100% to find, এটার মানে হচ্ছে to find a particle within the vector space which has the volume element d tau, এটার মানে হচ্ছে তাই। এবং সেম ভেক্টর যখন হচ্ছে অর্থ নর্মাল, সেম ভেক্টর দিস ইজ অর্থ নর্মাল, অর্থাৎ দে আর প্যারালাল টু ইচ আদার। এবং এটাকে আমরা নর্মালাইজেশন কন্ডিশনও বলেছি। নর্মালাইজেশন কন্ডিশন মিনস the condition which defines the particle, probability of the particle is 100% to exist in that state, যেটাকে আমরা ভলিউম এলিমেন্ট ডিটাও দিয়ে বোঝাচ্ছি। এখন যদি দুটো স্টেট ভেক্টরে, এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ বা না বলতে হবে, নাহলে পরেরটা বুঝতে পারবে না। জি স্যার, ক্লিয়ার। এই রিলেশনটা সবার মনে পড়ছে তো? স্যার, নর্মালি তো স্যার এটা, রিলেশনটা। স্যার একটু কথা ছিল স্যার। লাইক স্যার, আমরা যখন স্যার মডুলাস অফ এর মান ভ্যালু বের করছি স্যার, তখন এ স্কোয়ার হয়েছে। যখন স্যার আমরা সাই স্কোয়ারের স্যার মডুলাস বের করলাম স্যার, এখানে ওই কমপ্লেক্স কনজুগেটটা কেন আসলো স্যার? আমরা তো ওখানে এর ক্ষেত্রে তো আসে নাই। এটা ছিল রিয়েল কোয়ান্টিটি, জেড ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি, সো মডুলাস অফ জেড স্কোয়ার মানে হচ্ছে জেড স্টার জেড। পড়িয়েছি না বাবা এগুলো? কমপ্লেক্স হলে তো, কমপ্লেক্স হলে তার ও কনজুগেট ওকে দিয়ে স্যার। গুণ না করলে তো হয় না। ওকে, হয়? বুঝতে পারছি। মনে পড়েছে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আচ্ছা, এখন মডুলাস অফ সাই স্কোয়ার মানে হচ্ছে সাই ডট সাই is equal to modulus of psi square is equal to this. এগুলো অত্যন্ত বেসিক এবং আহ, এখানকার অনেক রিলেটেড নলেজ যেটা প্রিভিয়াসলি তোমরা পড়ে এসছো থার্ড ইয়ারে। তার মানে এই নয় যে আমি থার্ড ইয়ারে পড়ে এসছি অতএব স্যারকে আর জিজ্ঞেস করা যাবে না, এই বোকামি কখনো করবে না। ওরা যদি ক্লাস ফাইভ এর নলেজও হয় তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। কেননা এটা ফোর্থ ইয়ার অনার্স, আমরা এখানে বসছি যতটুকু সম্ভব আমার মানে অনার্সের সমাপনীটা যেন প্রিভিয়াস সব বেসিক কনসেপ্টের অন্তত একটা সামারাইজড মানে কারেকশন আমি এখানে অ্যাচিভ করতে পারি, এবং মোটামুটি একটা ভালো রকম বোধগম্যতা নিয়ে আমি ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারি, এটাই হচ্ছে আমাদের পড়ার উদ্দেশ্য। সুতরাং তোমার সেকেন্ড ইয়ারের নলেজ, এটা স্যারকে কেমনে জিজ্ঞেস করি লজ্জা লাগছে, ফার্স্ট ইয়ারের কনসেপ্ট এটা এখন কেমনে, এই সমস্ত মানসিক ভূত তাড়াতে হবে। পড়ার ক্ষেত্রে আমি যেটা জানি না সেটাই আমার জন্য টাফ, সুতরাং সেটা কোন লেভেলে ছিল দ্যাট ডাজেন্ট ম্যাটার। অন্তত আমি যখন নিজেকে একজন ছাত্র মনে করি তখন আমি এভাবেই চিন্তা করি। তাহলে এখানে কি ছিল দেখো, সাই স্টার সাই মানে এত। এখন এটা তো দুটো স্টেট ভেক্টর হতে পারে, ধরো সাই এম ডট সাই এম। তখন তো আমি আর এক কথায় মডুলাস অফ সাই স্কোয়ার লিখতে পারছি না,
কিন্তু রিলেশনটা তো ঠিকই থাকছে, কেননা এ ডট বি মানে এ বি কস থিটা, এখানে দুটোই এ বলে আমি cos 0 ডিগ্রি লিখেছি। কিন্তু যখন আমি শিওর না যে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তাহলে আমি অন্তত এটা তো লিখতে পারি যে সাই এম স্টার সাই এন, সরি এখানে দরকার নেই, ভেক্টর চিহ্ন ভ্যালু, সাই এম স্টার সাই এন ডি টাউ লিখতে পারি। এবং এটাকে একটা জেনারেল এক্সপ্রেশন আমরা লিখেছিলাম ইজ ইকুয়াল টু ক্রনেকার ডেল্টা ডেল্টা এম এন, এবং এর ভ্যালু হচ্ছে এরকম ছিল, ভ্যালু হচ্ছে 1 যখন এম ইজ ইকুয়াল টু এন, আর ভ্যালু ছিল 0 যখন এম ইজ নট ইকুয়াল টু এন। অর্থাৎ এই কন্ডিশন হলে তারা পরস্পর পারপেন্ডিকুলার, সো দেয়ার স্কেলার প্রোডাক্ট উইল বি 0। আর যখন এম ইকুয়াল টু এন, দ্যাট মিনস দে আর প্যারালাল, তখন ডেল্টা এম এন ইজ ইকুয়াল টু 1। সো আমরা আসলে ঘুরে ফিরে উপরের কথাগুলোই বললাম, বাট দিস ইজ ফর টু ডিফারেন্ট স্টেট ভেক্টরস সাই এম অ্যান্ড সাই এন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। ওকে, এটা খুব দরকার। মানে এই এই যে বললা স্যার ক্লিয়ার, মানে এই কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা খুবই প্রয়োজন, আদারওয়াইজ সারা জীবন ঝাপসা থেকে যাবে। পড়াশোনা করতে করতে অনেক দূরে যাবে, কিন্তু কখনোই সঠিক মানে কি পড়লে এবং কেন পড়লে এই জিনিসটা মাথার মধ্যে কাজ করবে না যদি নিজেকে ফাঁকি দিই আমরা, তাহলে আহা এটা আবার কি হলো। এবার আমি যে জিনিসটা পড়বো সেটা একটু মাথার মধ্যে ভালো করে ঢোকাও। সো psi m dot psi n is equal to this, or psi n dot psi m equal to this, same relation. One thing you see, তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এটা। কিরকম? এটাকে আমি যদি এই পুরোটার কমপ্লেক্স কনজুগেট নিই, তাহলে এটা চেঞ্জ হয়ে সাই এম স্টারের জায়গায় সাই এন স্টার হয়ে যাবে, আর সাই এন এর জায়গায় সাই এম হয়ে যাবে, তো উল্টো জাস্ট ট্রান্সপোজ হয়ে যাবে। অর্থাৎ উই উইল গেট সাই এম স্টার ডট সাই এন স্টার। এই পুরোটার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এটা। তাহলে বোঝা গেল যে psi n dot psi m is not equal to psi m dot psi n. So this is the basic difference between a real vector or simply যে ভেক্টর নিয়ে আমরা কথা বলি তার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স আমরা যে কমপ্লেক্স স্টেট নিয়ে কথা বলি, সেই কমপ্লেক্স স্টেট যে ভেক্টর ডিফাইন করে, এই দুটো কনসেপ্টের মধ্যে all other properties are same, but the thing is that in নর্মাল ম্যাথমেটিক্স অর রেগুলার ম্যাথমেটিক্স অর ইউক্লিডিয়ান স্পেস আমরা যেটা চিন্তা করি যে কতগুলি কি বলে তোমার অর্থোগোনাল ডাইমেনশনের মধ্যে আমরা যে ভেক্টর গুলো ডিফাইন করেছি, সেই ভেক্টর গুলির পরস্পরের সাথে রিলেশন গুলো এ ডট বি যদি হয় তাহলে বি ডট এ হবে, এ ডট বি ইকুয়াল টু বি ডট আমি লিখতে পারি। বাট ইন হিলবার্ট স্পেস, আমরা এটাকে বলছি হিলবার্ট স্পেস, অর্থাৎ কতগুলো অর্থ নর্মাল ভেক্টরের বেসিসের উপর ডিপেন্ড করে আমরা যে ভেক্টর স্পেসকে ডিফাইন করি এন ডাইমেনশনাল, এটাকে আমরা হিলবার্ট স্পেস বলি। তো এইখানে ছোট্ট একটা তফাৎ হলো এই, যে তুমি চাইলেই এ ডট বি ইকুয়াল টু বি ডট এ বলতে পারবে না, কেননা এখানে ক্যারেক্টারিস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে জিনিসটা আমি আরেকটু ভালো করে দেখাই তোমাদেরকে। আমি বলেছি আজকে আমরা এই একটা টপিকই পড়বো, কিন্তু এমন ভাবে পড়বো যে আর 10টা টপিক আমি নিজে বুঝতে পারবো। ক্লিয়ার? জি স্যার। সো কত কিলোমিটার দৌড়েছো এটা নিয়ে চিন্তা করবা না, দৌড়ের কোয়ালিটি কি ছিল সেটা নিয়ে চিন্তা করবা। মানে আমি বলতে চাইছি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, বা ইকুয়াল টু বি এ কস থিটা,
ইজ ইকুয়াল টু বি ডট এ। এটা ছিল আমাদের সিম্পল ভেক্টর সম্পর্কে আমরা যেটা জানি সেটা। এখন বলছি সাই এম ডট সাই এন ইজ ইকুয়াল টু সাই সাইন এম স্টার সাই এন ডি টাও, আবার সাই এন ডট সাই এম যখন করছি তখন পাচ্ছি ইন্টিগ্রেশন সাই এন স্টার সাই এম ডি টাও, যদি সাই এম ডট সাই এন এর কমপ্লেক্স কনজুগেট করি, পুরাটার কমপ্লেক্স কনজুগেট, তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে সাই এন স্টার সাই এম ডি টাও। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, বা তুমি উল্টা করো, এটার স্টার দিলে এটা হয়ে যাবে, এটা কি যখন কমপ্লেক্স কনজুগেট তখন এটার চেহারা নিমেষে। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে, ফলাফল হচ্ছে সাই এম ডট সাই এন is not equal to psi n dot psi m, but in your Euclidean space or Euclidean geometry or whatever you say orthogonal vector space, সেখানে কিন্তু দুটো ভেক্টর a dot b is equal to ছিল b dot, এবং all those are real parameter, there were no complex concept in describing any of this vector, সবগুলো রিয়েল কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করেছি। So a dot b equal to b dot a, but in Hilbert space or uh, n dimensional vector orthonormal vector space যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে ডিফাইন করছি, here we can see that দুটো স্টেট ভেক্টর psi m and psi n হলে psi m dot psi n is not equal to psi n dot psi n, কারণ এখানে কমপ্লেক্স কনজুগেটের একটা রিলেশন আছে। রাদার আমি বলতে পারি psi m dot psi n is equal to psi n dot psi m star, মানে এর কমপ্লেক্স কনজুগেট এটা, বা এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এটা। ক্লিয়ার? স্যার Yes, হিলবার্ট sir. স্পেসটা কি একটু কাইন্ডলি হিলবার্ট যদি বল। স্পেস পড়ো নাই থার্ড ইয়ারে? পড়েছিলে না? পড়েছো বলে যে পড়াবো না তা বলছি না, পড়েছিলে কিনা, মনে আছে হিলবার্ট স্পেসের কথা? স্যার মনে নাই স্যার একদমই। জি স্যার পড়েছিলাম স্যার, কিন্তু স্যার জাস্ট এই যে, সংজ্ঞাটা মুখস্থ করেছিলাম তো স্যার, বেশি ডিপলি পড়া হয়নি Hilbert স্যার। space is an infinite dimensional linear vector space spanned by an orthonormal set of basis vectors. আর এর আগে আমরা যেগুলো পড়েছি, এই যে আমাদের রেগুলার যে ভেক্টর স্পেস সেটা ছিল এরকম, দেখো, ভেক্টর ইন এ কমপ্লেক্স এন্ড ডাইমেনশনাল লিনিয়ার স্পেস। এখানে কিন্তু ভেক্টর গুলো রিপ্রেজেন্টেড বাই ইটস ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। For this purpose, we consider an orthonormal basis consisting of three mutually orthogonal vectors. Clear? তফাৎটা দেখো, এই অর্থনর্মাল বেসিসটাকে আমরা থ্রি অর্থোগনাল মানে কি, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরস বিবেচনা করেছিলাম আমরা, মনে আছে? আই জে কে স্যার এক্স ওয়াই জেড বরাবর আই জে কে, তো আই জে কে এর মধ্যে অ্যাঙ্গেল কত ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাঙ্গেল কত ছিল, 90 90 ডিগ্রি ছিল। ডিগ্রি স্যার। তাহলে আমরা এটা ইজিলি বলতে পেরেছি যে আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু জিরো, কেননা তারা পরস্পর সমকোণে আছে। আবার একইভাবে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে ডট করলে সেটা ওয়ান হবে। সো এই রিলেশনটা অনেকটা রিলেভেন্ট, আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম। তো এরকম একটা জায়গাতে আমরা যে কোনো ভেক্টরকে তিনটা কম্পোনেন্টের সমন্বয় হিসেবে আমরা প্রকাশ করেছি, এবং এখানে আমরা এখনো কোনো কমপ্লেক্স কোয়ান্টিটি নিয়ে কথা বলিনি। Hence, it should be remembered that although A is unique, but Ax, Ay, Az are arbitrary because they vary with the basis used. That means আমরা যে বেসিস ব্যবহার করেছি তার সাথে তার কম্পোনেন্ট গুলোর একটা ভেরিয়েশন রয়েছে। এর ভ্যালু যা আছে ঠিক আছে, কিন্তু এর কম্পোনেন্ট এ এক্স কতটুকু হবে, বা এ ওয়াই কতটুকু হবে, এ জেড কতটুকু হবে, তার সঙ্গে
এ ভেক্টরটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কার দিকে ইনক্লাইন্ড হয়ে আছে, বা এক্স ওয়াই জেড এর ডেফিনিশনটা কি, অথবা এক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন কিভাবে আমরা হিসাব করবো, এইসব প্যারামিটারের উপরে কম্পোনেন্ট গুলো নির্ভর করে। কিন্তু টোটাল এন্টায়ার ভেক্টর এ ইজ ইউনিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ইন আদার বেসিস, আমরা যদি এভাবে চিন্তা করি এ এক্স প্রাইম ইকুয়াল টু এ ডট আই প্রাইম, আমি ধরলাম আর একটা বেসিস, এভাবে চিন্তা করবো, তাহলে এর ক্ষেত্রে ম্যাগনিটিউডটা হবে এরকম। সো ওয়েন ইউ উইল ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য সেম ভেক্টর, ইউ উইল গেট দ্য সেম ভ্যালু ইন এনি অফ ইউর ইমাজিনারি স্পেস কনসিডারেশন। দেখ, ম্যাগনিটিউড কিন্তু সেম, বাট কম্পোনেন্ট মে নট বি সেম। কারণ আই এবং আই প্রাইমের ক্যারেক্টার যদি সেম না হয়, তাহলে এ এক্স এবং এ এক্স প্রাইম সেম হওয়ার কথা নয়। কিন্তু দ্য ভেক্টর এ ইটসেলফ ইজ ইউনিক, সো ইট হ্যাজ দ্য কনস্ট্যান্ট ম্যাগনিটিউড। অর্থাৎ আমি যে রিপ্রেজেন্টেশনই বিবেচনা করি না কেন, তার ম্যাগনিটিউড কিন্তু একই হবে, ম্যাগনিটিউড উইল নট বি চেঞ্জড। স্যার আরেকবার স্যার এই কথাটা একটু বলবেন? অর্থাৎ বলা হচ্ছে যে অলদো দ্য ভেক্টর এ ইজ ইউনিক, বাট দ্য কম্পোনেন্ট এ এক্স এ ওয়াই এ জেড আর আরবিট্রারি বিকজ দে ভ্যারি উইথ দ্য বেসিস ইউজ। এখানে বেসিস হচ্ছে আই জে কে, তাহলে আই জে কে ডিরেকশন এবং আই জে কে যে ক্যারেক্টারিস্টিক্স আমার কনসিডারেশন অনুযায়ী তার উপর ডিপেন্ড করছে এ এক্স এ ওয়াই এ জেড এর ভ্যালু কেমন হবে। যেমন ধরো বলেছে যে আমরা প্রথম ধরলাম আই জে কে এর সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট হচ্ছে এ ডট আই, এ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট এ ওয়াই এ ডট জে, জেড কম্পোনেন্ট এ ডট কে। ভেরি গুড। তাহলে এ এক্স এ ওয়াই এ জেড এর ডেফিনিশন আমি এই বিবেচনা অনুযায়ী পেলাম। আমি আর একটা বেসিস কল্পনা করছি আই প্রাইম জে প্রাইম কে প্রাইম, সেক্ষেত্রে তার কম্পোনেন্ট হবে এ প্রাইম এক্স, এ প্রাইম ওয়াই, এ প্রাইম জেড, এবং তাদের ডেফিনেশনের ধরনও একই হবে। এ প্রাইম এক্স ইকুয়াল টু এ ডট আই প্রাইম, এ ওয়াই প্রাইম মানে এ ডট জে প্রাইম, এ জেড প্রাইম মানে এ ডট কে প্রাইম। ভেরি গুড। আমি এখানে একবারও দাবি করছি না যে এ এক্স ইকুয়াল টু এক্স প্রাইম, এ ওয়াই ইকুয়াল টু এ ওয়াই প্রাইম, এ জেড ইকুয়াল টু এ জেড প্রাইম। তা যদি দাবি করি, তাহলে আই জে কে এবং আই প্রাইম জে প্রাইম কে প্রাইম তারা পরস্পর সমান। আমি সেটা দাবি করছি না, আমি বলেছি যে এটা ইন অ্যানাদার বেসিস। ওকে, বাট when we are calculating the magnitude of the same vector A in both the two consideration or two basis vector system, we will get the same value in magnitude। ম্যাগনিটিউড বলছি বারবার। তো ম্যাগনিটিউড ইটসেলফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এবং যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে তার তিনটি কম্পোনেন্টের বর্গ সমষ্টির বর্গমূলের সমান। সেই ক্ষেত্রে এই বেসিস সিস্টেমে আসবে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ার রুট, আর এই সিস্টেমে আসবে এক্স প্রাইম এ জেড প্রাইম এ ওয়াই প্রাইম এ জেড প্রাইম এগুলো স্কোয়ার স্কোয়ার রুট। কিন্তু তারা পরস্পর সমান, অর্থাৎ ম্যাগনিটিউড উইল বি সেম। ম্যাগনিটিউড সেম মানেই সেটা ইউনিক। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তুমি জি স্যার, যখন ক্লিয়ার একটা স্যার। ভেক্টরকে একটা কলাম ভেক্টর আকারে প্রকাশ করছো, এই যে এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড, এটার মানে হচ্ছে তাই। বুঝতে পেরেছো? দ্য ডট প্রোডাক্ট অফ বি অ্যান্ড এ, একইভাবে আমরা বলতে পারি বি ডট এ মানে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওটাকে আমি ম্যাট্রিক্স ফরমেশন এইভাবে লিখতে পারি, একটা রো ম্যাট্রিক্স একটা কলাম ম্যাট্রিক্স। এবং আমরা জানি যে ম্যাট্রিক্স গুণনের জন্য প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রো, এখানে একটা কলাম, সো উই ক্যান মাল্টিপ্লাই দেম। এবং ডেফিনেটলি আমরা দুটো ভেক্টরের ডট গুণনকে দুটো ম্যাট্রিক্স প্রোডাক্ট হিসেবে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ দিস। আচ্ছা, আসুন আরেকটু যাই সামনে। তাহলে আমরা যদি ইউনিক ভেক্টর গুলোকে ম্যাট্রিক্সে বলি, তার মানে কি এক্স ওয়াই জেড তিনটাকে আমরা থ্রি থ্রি ডাইমেনশনে চিন্তা করতে হবে। সো আই হ্যাজ ওয়ান ইউনিট ভ্যালু অ্যালং এক্স এক্সিস, নো ভ্যালু ওয়াই অ্যালং ওয়াই, নো ভ্যালু অ্যালং জেড। J has one unit in y axis, no value along x, no value along z. K has one unit along z axis, no value along x, no value along y.
সো i is equal to 100, j equal to 010, k is equal to 001, এগুলো তোমাদের জানার কথা, তোমরা আগে হয়তো বা পড়ে থাকবে। সো in any arbitrary n-dimensional space where the basis vectors are, for example, ci, তো ci যদি হয়, তুমি এখানে বলছো i ax plus j ay plus k az, এখন আমি ধরলাম যে আমি ডাইমেনশনের ইয়েটা জানি না, সংখ্যা জানি না, তাহলে কি লিখবো? সামেশন ওভার i equal to 1 to n ci ai, অর্থাৎ c1 a1 plus c2 a2 plus c3 a3 plus c, কথাটা বুঝতে পেরেছো? স্যার তাহলে আরেকটু এটা যদি হচ্ছে স্যার বেসিস বুঝাই দিতেন। ভেক্টর, এটা হচ্ছে তার করেসপন্ডিং কম্পোনেন্ট। ক্লিয়ার? স্যার আবার একটু বলে ভালো হয়েছে। আমরা থ্রি ডাইমেনশনালি আই জে কে চিনি বলে আমরা বলেছিলাম যে a ইজ ইকুয়াল টু i ax প্লাস j ay প্লাস k az, কিন্তু আমরা যদি এন ডাইমেনশনালি চিন্তা করি, তাহলে তার বেসিস গুলো মনে করো c1 c2 c3 এভাবে গেল, c1 c2 c3 এভাবে n পর্যন্ত গেল। তখন আমি কি লিখবো? তখন তোমাকে a ইকুয়াল টু লিখতে হবে সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n ci ai। স্যার স্যার বুঝতে পারি স্যার, সি দ্বারা স্যার হচ্ছে ওই যে আমরা আই জে কে ওইগুলা ইয়েস, মেন করতে স্যার, বেসিস ভেক্টর, বেসিস এ ভেক্টর, দ্বারা, বেসিস। হ্যাঁ, আর এ দ্বারা হচ্ছে কম্পোনেন্ট গুলা মেন করতেছি। হ্যাঁ, জি স্যার, ধরতে পারছি। তাহলে একটু আগে যেমন i কে আগের, বলেছি, এই দেখো i কে বলেছিল 100, এখন কি বলবা? c1 কে বলবা 10000 n পর্যন্ত, জি জি, c2 রাইট রাইট মানে স্যার। 01, তারপর সব জিরো, c3 মানে 001, তারপর সব জিরো, তাহলে n তম যেটা হবে n তম জায়গাতে কি 1 হবে। ক্লিয়ার? জি স্যার, ধরতে ইয়েস স্যার, পারছি। ক্লিয়ার। স্যার আপনি যে স্যার এই ভেক্টরটা নিয়ে আলোচনা করতেছেন, এই ভেক্টরটা কি একটা একক ভেক্টর, মানে ইউনিট ভেক্টর? নো, আমি একবারও তো বলিনি। বেসিস ভেক্টর গুলো ইউনিট ভেক্টর, যার ম্যাগনিটিউড হচ্ছে স্যার 1, এই যে দেখেন। স্যার বুঝতে পারছি। Thus, a representation of a vector is meaningful only when the basis as well as the components in that basis are indicated. অর্থাৎ যদি বেসিস এবং তার কম্পোনেন্ট গুলো নির্দেশিত না থাকে, তাহলে ভেক্টর রিপ্রেজেন্টেশন কোনোভাবে মিনিংফুল নয়। এবার আসো হিলবার্ট স্পেস। The Hilbert space is an infinite dimensional linear vector space spanned by an orthonormal set of bases. তাহলে ওখানে ছিল স্প্যান বাই অর্থোগোনাল সেট অফ বেসিস ভেক্টর, এখানে এখানে হচ্ছে স্প্যান বাই অর্থোনর্মাল সেট অফ বেসিস। এটাই হচ্ছে সামান্য তফাৎ। Any vector in the space spanned by the complete orthonormal set of basis vectors can be expressed as a linear combination of the basis vectors. We know that any arbitrary quantum mechanical wave function can be expressed in terms of a complete set of orthonormal functions, that is psi i's, where we can say I is equal to 1, 2, 3, like this. Psi x is equal to summation over I, ci, psi I. একটু আগে যেরকম লিখলাম, a is equal to ci ai। এখানে coefficient ci is equal to psi I dot psi, যে psi-কে আমি ডিফাইন করেছি, তার মাধ্যমে আমি ci কে পেতে পারবো, এবং সেই রিলেশনটাই হচ্ছে ci is equal to psi I dot psi, which is equal to psi star psi dx। এটা হচ্ছে along x axis। এখান থেকে আমরা রিলেশনটাকে ডেভেলপ করে ওই অনুযায়ী আমরা এই ডিসকাশনটাকে এখানে নামিয়ে নিয়ে এসেছি। তারপরে আমরা এই পর্যন্ত এলাম যে আমরা দেখলাম যে আসলে সাইন স্টার সাইম ইজ নট ইকুয়াল টু সাইম স্টার সাইম, বরং সাইন স্টার সাইম যখন আমরা স্থান পরিবর্তন করি, তখন একটা প্রোডাক্ট আর একটা কমপ্লেক্স কনজুগেটের সমান হয়ে যায়। এতে করে একটা ঝামেলাও হয়। This shows that the scalar product is linear with respect to post factor while it depends upon prefactor in a antilinear
ফ্যাশন। অর্থাৎ আমরা এখানে ভালো করে খেয়াল করো, সাই এম ডট সি সাই এন, সিটাকে আমি যখন কমন নিয়ে আসছি, ভালো করে লক্ষ্য করো, সাই এম ডট সি সাই এন, সিটা মনে করো একটা স্কেলার বা প্রিফেক্টর হিসেবে আছে। তাহলে ওই অনুযায়ী তুমি দেখো সি ইন্টু সাইএম ডট সাইন স্টার, এখান থেকে সিটা কেটে। কিন্তু যখনই সি সাইএম ডট সাইএন অর্থাৎ পোস্ট ফ্যাক্টর হলে এটা একটা মানে লিনিয়ার কম্বিনেশন হিসেবে কাজ করছে, কিন্তু প্রি ফ্যাক্টর অর্থাৎ যখন সাইএম এর সঙ্গে সিটা গুণ অবস্থায় আসছে, তখন কিন্তু আমি হুবহু এই লাইনটা লিখতে না পেরে বরং আমাকে লিখতে হচ্ছে সি স্টার অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট অফ দ্য কোএফিসিয়েন্ট সাইএম ডট, অর্থাৎ অ্যান্টি লিনিয়ার একটা ফ্যাশন শেষ হতে হবে। এই যে ঝামেলাটা, এই প্রপার্টির যে ঝামেলা, সেই ঝামেলাটা দূর করার জন্য মূলত একটা সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন ডিরাক, যেটাকে আমরা বলি ব্রা অ্যান্ড কেট টেকনিক। এটা একটু কথা বলে আমাদের সময় প্রায় শেষের দিকে। আহ, যদি কারো কোনো এখানে আরো ফার্দার কোশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে অ্যান্সার করবো, তোমরা একটু আমাকে ব্র্যাকেট পর্যন্ত যাওয়ার সুযোগটা দাও। তো to avoid this confusion, Dirac introduced two very important notations called bra and ket. He considered all possible state vectors psi in the Hilbert space and denoted the typical vector by symbol this. এটাকে বলা হয় কেট, আর এটা উল্টা দিকে হলে ব্রা। Into the ket we can introduce symbols denoting eigenvalues, অর্থাৎ এর মাঝখানে আমরা আইগেন ভ্যালু ডিনোট করে এরকম লেটার আমরা ইউজ করতে পারি, কোয়ান্টাম নাম্বারস ব্যবহার করতে পারি, which specify the space in question. All the k vectors of a system together form a linear vector space which may be called as k space. তাহলে এই ফ্যাশনটা যে ফলো করবে সেটা হচ্ছে লিনিয়ার, আর এই ফ্যাশনটা যে ফলো করবে সে হচ্ছে অ্যান্টি লিনিয়ার। The scalar product of two state vectors psi m and psi n denoted by this and this can be written as, এই হচ্ছে তোমার ব্র্যাকেটের মাহাত্ম্য। আমরা আগামী দিনে প্রপার্টিজ গুলো থেকে শুরু করব। তো ব্র্যাকেট পর্যন্ত যে আমি এসছি, এইটা আমি জাস্ট আর একটু করে তোমাকে আমি মানে তোমার ফর দ্য কনভেনিয়েন্স অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি আর একটু করে বলি। সেটা হচ্ছে এখানে প্রি ফ্যাক্টর পোস্ট ফ্যাক্টর সবগুলোকে আমি জেনারেলাইজড কিভাবে করা হয়েছে নেক্সট ক্লাস আমি এগুলো আলোচনা করব তোমাদের সঙ্গে। এখন আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা হলো, একটু আগে আমি বলেছিলাম সাই এম ডট সাই এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাই এম স্টার সাই এন ডি টাও। সেটাকে আমরা ব্র্যাকেট নোটেশনে এভাবে লিখতে পারি, ইটস এ ব্রা ভেক্টর অ্যান্ড দিস ইজ এ কেট ভেক্টর। এখানে তোমার ভেক্টর চিহ্ন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো এইটাকে বলেছিলাম ইজ ইকুয়াল টু ডেল্টা এম এন। এখন আমি বলবো দিস ইজ ইকুয়াল টু ডেল্টা এম এন। এখন আর ইন্টিগ্রাল চিহ্নের কোনো প্রয়োজন নাই। আবার একটু আগে আমি বলেছিলাম সাই এম ডট সাই এন ইজ ইকুয়াল টু সাই এন ডট সাই এম কমপ্লেক্স কনজুগেট। তাহলে এখানেও আমরা সেটা বলতে
পারি এভাবে। সুতরাং সাই এম সাই এন ইজ ইকুয়াল টু সাই এন সাই এম কমপ্লেক্স কনজুগেট। আজকে এখানেই রাখবো। তোমাদের সকল প্রশ্ন বা ফার্দার কোনো কোশ্চেন থাকলে, যদি কোথাও কোনো কনফিউশন থাকে, ঝাপসা থাকে, এগুলো আমি ক্লিয়ার করে দেবো নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাসের ছাত্ররা বসে আছে। এমনিতে একটু মানে জাস্ট আমাকে ধারণাটা দাও যে কেমন লাগলো তোমাদের, মোটামুটি এনজয় করেছো তো ক্লাসটা, নতুন কিছু শিখেছো? জি স্যার, আসলে অনেক ভালো জি লেগেছে। স্যার, আজকে অনেক ভালো লাগছে স্যার। আরো ভালো লাগবে যত সামনে যাবা, সঠিকভাবে যত আগাবা ততই ভালো লাগবে, কারণ জ্ঞান ভালো লাগার জিনিস, জ্ঞানের মধ্যে কোনো ঝাপসা নেই তো। আমি যদি বুঝি তাহলে আমার কাছে আনন্দ লাগবেই। সবাই স্যার ভালো আজকে থেকো। লেকচারটা আজকে কি রাতের মধ্যে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে ওকে স্যার, শুভ সবাই স্যার। ভালো থেকো। শুভরাত্রি, শুভরাত্রি। স্যার একটু কথা ছিল স্যার। সালাম। কে বাবা, কে বলছো? তহিদ? না স্যার, আমি শাখান না? বলছিলাম। হ্যাঁ স্যার আমার স্যার আমার একটু হ্যাঁ, মানে স্যার স্যার একটু ইয়ার কথা ছিল স্যার, ওই আমাদের স্যার ওই যে ইয়াটা পড়ানোটা কি স্যার শনি সম্ভূত একজন স্যার দিয়েছে আর কি, এদিন পড়ানো হবে শনিবার বাবা এটা সোলস্টের সব কি। এই কয়েকদিনের মধ্যে রেগুলার প্রতিদিন থাকবে ইনশাল্লাহ, তোমার আর ওই রুটিন নিয়ে চিন্তা করতে হবে না। শনি 6 দিনই ক্লাস সম্ভুত, আপনি থাকবে। 8:30টার সময় চলে আসবেন আর কি। সবাই ওকে মানে স্যার। ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ারের প্রায় প্রতিদিনই ক্লাস থাকবে, অতএব চিন্তা করো না। আগামীকাল মানে কি একমাত্র ক্লাস আছে আমাদের? আর না না, না, এই সপ্তাহে আগামীকাল ক্লাস থাকছে না, তোমাদের বুধবারে থাকছে। আগামীকাল আমি বললাম না যে প্রথম 2-3 সপ্তাহ একটু একদিন একদিন করে নিব, কারণ এখনো প্রতিদিন 2-3 জন করে জয়েন করছে এরা। একটু আমরা 2-3 সপ্তাহ একটু দেখি কেমন। ওকে স্যার, আর আইসা নতুন নতুন প্রশ্ন করতেছে। আবার তোমরাও একটু চেষ্টা করো দ্রুত ব্যাচটা ফুলফিল করার জন্য, তোমরাও একটু কাজ করো, তোমরা একটু রিভিউ দাও, তোমরা একটু রিভিউ দাও, অনেস্ট রিভিউ। তুমি যেটা ফিল করছো, তোমার কাছে যেমন লাগছে তুমি সেভাবেই লিখো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। তাতে করে আল্লাহ যদি হাফেজ। আর কারোর উপকার হয়, সে যদি আর একটু আর্লি জয়েন করার ডিসিশন নেয়, আমাদের তো কোনো মানে দোষ নেই, তাই না? বা আমাদের কোনো ক্ষতিও নেই। এটাই, তোমাদের রিভিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে আজকে ক্লাস করলে, আজকে যদি 5-10 জন একটা রিভিউ দাও ফেসবুকে, এটা কিন্তু যারা মানে ভবিষ্যৎ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তোমার যদি সত্যি ভালো লেগে থাকে, তুমি যদি সত্যি এনজয় করে থাকো, বা বিশেষ করে আমি যে শব্দটার উপর গুরুত্ব প্রয়োগ করি যে হাউ টু আন্ডারস্ট্যান্ড ফিজিক্স, হাউ টু ফাইন্ড আউট ইন্টারেস্ট ইন ফিজিক্স, এই জিনিসগুলো, এবং এটা হায়ার ফিজিক্স, কিন্তু ফোর্থ ইয়ার অনার্সের ফিজিক্সটা হায়ার ফিজিক্স। তো সত্যি তুমি যদি সেটা পেয়ে থাকো, তাহলে আরেকজনকে জানাতে তো কোনো সমস্যা নেই। জি স্যার। কি বলো শাহ খান? তা অবশ্যই স্যার। তো ভালো থেকো বাবা, একটু দেরি হয়ে যাচ্ছে আজকে ওকে আমার। স্যার। ওকে আমরা স্যার। সবাই টাইমলি জয়েন করব আগামী দিন থেকে, এবং এই পর্যন্ত ক্লাস যা যা পড়িয়েছি এটার আহ, সবকিছু একদম ভালো করে দেখবা, ভিডিওটা বারবার দেখবা, আর বই তো টেক্সট তো শেয়ার করাই আছে। এটা দেখে আগামী দিন আমরা আবার বাংলা মিডিয়াম বইয়ের অ্যাকর্ডিং টু সিলেবাস শুরু করব। শুভরাত্রি, সবার কল্যাণ হোক। শুভরাত্রি।